আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন একটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় থাকবে অনুশীলনের অঙ্কগুলো। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। যদি কেউ না বুঝবে ক্লিয়ার করবে। বলছে এই গ এর লেখো, চিত্র গ এর এই যে চিত্রটা, তার আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তো আমরা একটাই জানি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি হচ্ছে আমাদের এই 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি আবারও বলি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে এটা, এই 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি একটু লাল কালি দিয়ে তোমাদের দেখাচ্ছি। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি এটা না বোঝার কিছুই নেই। তারপর যদি কেউ না বোঝো, সবাই বলবে দেখো, এই 2 দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো বুঝতেই পারছো কোনটা প্রস্থ এবং কোনটা। এই যে লম্বালম্বী মানটা, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এখানে এই যে মানটা, এই যে লাল বিসি এই অংশটা, এটা কিন্তু প্রস্থ। আশা করি বুঝতেই পারছো, এটা হবে তোমার প্রস্থ। তো আমরা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়ে তার এই পরিসীমা আমরা নির্ণয় করব। তো পরিসীমা নির্ণয় করার জন্য প্রথমে দেখো, আমাকে যে কাজটা করতে হবে, এই এখানে কিন্তু আমার এই পরিসীমার যে প্রস্থর মানটা দেওয়া ছিল না, প্রস্থের মানটা আমরা নির্ণয় করে নেওয়া লাগছে। এখন এখান থেকে আমার কাজ থাকবে, এই যে প্রস্থ আছে, প্রস্থের মানটা নির্ণয় করব। এখানে একটি কর্ণের মান দিয়ে দেওয়া আছে, এই কর্ণের মান দিয়ে দেওয়া আছে, আর এখানে দিয়ে দেওয়া আছে দৈর্ঘ্যের মান দিয়ে দেওয়া আছে। এখন নায়িকার মান বলতো, এই প্রস্থের মান দিয়ে দেওয়া নেই। আশা করি তোমরা যতটুকু বুঝছো, এই প্রস্থটাই আমরা নির্ণয় করব। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। আর আর যদি কারো প্রশ্নটা বুঝতে অসুবিধা হয়, একবার কয়েকবার দেখবে, বুঝে ফেলবে। ধরো এখানে যেটা দেওয়া আছে যে ABCD, এই দিকটা আয়তক্ষেত্র। এই দেখো, এই আয়তক্ষেত্র কর্ণ দেওয়া আছে BD। আমি আবার বলি, এই কর্ণ দেওয়া আছে BD। BD হওয়ার কারণে এখানে কিন্তু একটা সমকোণ 90 ডিগ্রি হয়ে গেছে, যেটার অতিভুজ হচ্ছে এটা। তাহলে আমরা এই যে এখন আমার কর্ণ, এই যেটা হচ্ছে এটা একটা কর্ণ হয়ে গেল, আর এটা সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা দুইটা হয়ে গেল, একটা হচ্ছে তোমার ABD, মানে এই অংশটা, আর একটা হচ্ছে তোমার BCD। এই দুইটা অংশ সমকোণী ত্রিভুজ হয়েছে। তো আমাদের এখন কাজ থাকবে গিয়ে এই এই যে অংশটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এই ত্রিভুজের ক্ষেত্রফল কেন নির্ণয় করব? দেখো, দুইটার সেম, আমি যেকোনো একটা করলেই হবে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি বিপরীত কোণটা হচ্ছে আমার অতিভুজ। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তো যেহেতু এটা বিপরীত কোণ অতিভুজ, তাহলে আমাদের কাজ থাকবে আগে এই ABD হতে পাই। এই দেখো, এই অংশটা এই ত্রিভুজ ABD হতে, মানে এই ত্রিভুজ এটা হতে। এই ত্রিভুজের কথা বলতো অতিভুজ স্কোয়ার, মানে বিডি স্কোয়ার। পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী বিডি স্কোয়ার ইকুয়াল টু, এই মানটা হচ্ছে কত বলতো, এখানে এই এবি স্কোয়ার প্লাস এখানে এই এডি স্কোয়ার। অর্থাৎ আমরা বলতেই পারি সমগ্র ত্রিভুজের এই অতিভুজ স্কোয়ার, এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার প্লাস এই ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ মানে এটা বিডি, লম্ব হচ্ছে তো বুঝতেই পারছো, লম্ব হচ্ছে এডি, আর বিডি হচ্ছে ভূমি। এখান থেকে আমরা যে কাজটা করব, আশা করি তোমরা এটা বুঝবে। আর না বুঝলে তো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব একেবারে সহজভাবে দেখানো। দেখো এখানে এই যে বিডি বসিয়েছে, দেখো বিডির মান দিয়ে দেওয়া আছে। এই দেখো, এই বিডি মান দেওয়া আছে 41। এই বিডির মান বসালাম, এই 41 বসালাম। এখন এবির মান দেখো, এবির মান দেওয়া আছে, এবির মান দেওয়া আছে 40, এই 40 এখানে বসালাম। আর বিডির মান কত? 41। দেখো এই যে বিডির মানটা, এই দেখো আমি একটু তোমাদেরকে স্ক্রিন থেকে দেখাচ্ছি। এই যে এটা দেখো, এই বিডির মান দেওয়া আছে এই 41, এই আমি এখানে এই বসালাম বিডির মান। তাহলে আর এখানে এই এডির মানটা, এই দেখো এই যে এডির মানটা, এই মানটা আমার লাগবে। এডির রয়ে গেল, এডির মান নির্ণয় করতে হবে। তো এডি মান নির্ণয় করতে হলে এখান থেকে আমাকে কি নির্ণয় করতে হবে? এই দেখো 41, এই যেটা পক্ষান্তর করলাম, মানে এই দুইটা এই পাশে আনলাম এবং এইটা এই পাশে নিলাম। আশা করি তোমরা এটা বুঝছো। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার এটা দেখাচ্ছি। পক্ষান্তর মানে হচ্ছে কি, ধরো এই যে মানটা এখানে, এই যে এই যে আমার সমীকরণটা, এখানকার এই মানটা আনলাম এই পাশে, আর এই মানটা দিলাম ওই পাশে, সমান সমান। এটাকে বলে পক্ষান্তর, সাইড চেঞ্জ। কেন? আমি এখান থেকে এডি স্কোয়ার মান নির্ণয় করব। তাহলে এই দেখো, এই এখানে এডি স্কোয়ার রয়ে গেল, আর এটা তো 40 স্কোয়ার, এইটাই পাশে যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ হবে। দেখো এখানে ছিল 41 স্কোয়ার অতিভুজ, এখান থেকে এইটাই পাশে আনছি, ছিল যোগ,
এই পাশে আসছি, হয়ে গেল বিয়োগ। আশা করি তোমরা এই এতটুকু বুঝছো, এটা নিয়ে প্রবলেম হওয়ার কিছুই নেই। তারপর এখান থেকে এই এক্স, এটা আছে এডি স্কোয়ার, এটা সি স্কোয়ার, ওই পাশে গেলে এটা বর্গমূল হয়ে যায়, রুট হয়ে যায়। তাই এটাই পাশে এসে এই অংশটা তোমার এই রুট হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো, এটাই পাশে গিয়ে এখানে এই রুট হয়ে গেল। আশা করি তোমরা এই অংশটাও স্পষ্ট বুঝেছ। তারপরে এই দেখো 41 স্কোয়ার মানে 1681, আর 40 মানে 1600। এই 1681 থেকে 1600 বাদ দিলে থাকতেছে অনলি 81, 91, যা আমরা বর্গ করলে এই 9 স্কোয়ার, স্কোয়ার রুট কাটলে থাকতেছে 9, যা এই 9। তাহলে এডি এর মান আমরা কত পেলাম? 9। তাহলে আমাকে বলছিল পরিসীমা নির্ণয় করার জন্য। দেখো এডি এর মান আমরা এখানে দেখালাম, এডি এর মান বসিয়ে ফেললাম, বিসি এর মান একই। কারণ যেহেতু এটা বলে দিচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটা সমান। এটা যেহেতু আমরা 9 নির্ণয় করতে পেরেছি, দেখো এখান থেকে নির্ণয় করেছি, এটা মানে হচ্ছে এটাও সেম, অর্থাৎ এই এডি সমান সমান এই বিসি আমি লিখতেই পারি এক কথায়। অর্থাৎ এডি যা, এই বিসিটা দুইটাই হচ্ছে 9 সেন্টিমিটার। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম হয় তা জানাবে। তারপর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা আমরা জানি, সূত্রটা বসালাম 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য তো আমরা আগে দেওয়া হয়েছিল 40 এবং প্রস্থ দেওয়া আছে 9। এই 40 দৈর্ঘ্য জায়গাতে দৈর্ঘ্য বসালাম, এই প্রস্থ জায়গায় প্রস্থ বসালাম। দেখো এই দৈর্ঘ্য যেটা দেওয়া আছে দৈর্ঘ্য 40, 40 বসালাম, আর প্রস্থ বসালাম। আর 40 আর 9 49, 49 দুগুণে এই 98। এটাই আমার অ্যান্সার। এটা ছিল 5 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। এবার আমরা কোশ্চেন দেবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বরে বলছে রম্বস। আমরা জানি রম্বস কাকে বলে, লক্ষ্য করো। এই আমরা প্রথম যে বিষয়টা জানি, এই রম্বসের কর্ণ দুইটা। এই রম্বস সাধারণত আমি এইভাবে দেখাচ্ছি, যেহেতু তোমাদের বই বাঁকা করে গেছে, বাঁকা করেও দেখাবো, প্রবলেম নেই। এটা হচ্ছে রম্বস, বর্গের বিপরীত রম্বস। এই রম্বসের কর্ণ দুইটি, এই একটি কর্ণ, এই একটি কর্ণ। এই কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা 90 ডিগ্রি হয়, এইটাও 90 ডিগ্রি। তো এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। রম্বসের সবগুলোই 90 ডিগ্রি হয়। এবং মজার বিষয় হচ্ছে, এই দেখো 90 ডিগ্রি ছাড়াও তার আরেকটা তথ্য হচ্ছে, এখানে এই যে কর্ণ আছে, দেখো আমি একটি কর্ণ নিয়ে দেখাচ্ছি। এই কর্ণটা মান যদি হয় মনে করো 20, তাহলে এটা ঠিক এই যে অংশটা যদি সেট করে, তাহলে এইটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 10। অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত, এটাকে সমান দুই ভাগে ভাগ হবে। এটা ছিল রম্বসের বৈশিষ্ট্য। তো যেহেতু রম্বসের বৈশিষ্ট্য আমি এখন আর নিচ্ছি না, এখন দেখো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে লিখলাম। এবং এখানে এই এসি কর্ণ, এসি কর্ণের মান দেওয়া আছে, ধরো এই এসি কর্ণ, দেখো এখানে এসি কর্ণের মান দেওয়া আছে 30, আর এখানে বিডি কর্ণের মান দেওয়া আছে 16। তাহলে এসি কর্ণ 30 লিখলাম, বিডি 16, এবং তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, প্রবলেম হলে কমেন্টস করবে। এখন এই ত্রিভুজটা নিব, দেখো এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ও, এ বি ও, এ বি ও, এই ত্রিভুজটা নিলাম। তাহলে এই ত্রিভুজের এখানে দেখো, মানে এটা হচ্ছে এ বি ওটা এমন, এখানে একটু বাঁকা, আমি জাস্ট আবার এঁকে দেখাচ্ছি। ত্রিভুজ এ বি ও, এটা ছিল ও, এটা ছিল এ, এটা ছিল বি। যেহেতু এটা রম্বস, রম্বসের এটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত কোণটা হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই অতিভুজ স্কয়ার, তাহলে সমকোণী হলে আমি বলতে পারি সমকোণী ত্রিভুজ অনুযায়ী, তাহলে এই অতিভুজ স্কয়ার ও অতিভুজ স্কয়ার মানে এই এবি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, এই দুইটা ভূমি হবে ওবি স্কয়ার প্লাস ও স্কয়ার প্লাস ওবি স্কয়ার, ও স্কয়ার প্লাস ওবি স্কয়ার। আশা করি এইটাতে তুমি বুঝতে পারছো, ও স্কয়ার এখানে ওবি স্কয়ার। আশা করি এটা বুঝালাম। তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না, কারণ রম্বসের এটা ধর্ম, এই কারণে এটা হয়। কারণ আমাদের মূল কাজ হচ্ছে এই একটি বাহু নির্ণয় করা, পরিসীমা নির্ণয় করার জন্য। এখানে আমি এ বির মান রাখলাম, দেখো ও এর মান এখানে দিয়ে দেওয়া আছে। ও এর মান আমরা, যেহেতু এটা রম্বস, আবারও বলি রম্বস, এটা দেওয়া আছে কত, এসি দেওয়া আছে, তোমার মানটা হচ্ছে এখানে 30। তাহলে এইটা কি অর্ধেক হবে, অর্ধেক ইন্টু 30, ক্যালকুলেশন করলে মান হয় 15, মানে এটা 15, আবার এটা 16, মানে এখানে হচ্ছে 8, এটা হচ্ছে 8। তো আমরা এখানে দেখাবো। তাহলে এই দেখো ও এ মানে কি হচ্ছে, দেখো এখানে এই দেখো ও এ মানে কি হচ্ছে, এখানে একটু খুব মনোযোগের বিষয়, এই ও এ হচ্ছে এই এসি এর অর্ধেক। আশা করি বুঝতেই পারছো, ও এটা হচ্ছে এসি এর অর্ধেক। এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর প্রবলেম হলে তোমরা কমেন্টস করবে। ও এ হচ্ছে তোমার এসি এর অর্ধেক।
তো অনুরূপভাবে এই উ এ হচ্ছে এসি এর অর্ধেক, এই এবং এই উবিটা হচ্ছে আমার এখান থেকে যে মানটা নিয়েছি এটা বিডি এর অর্ধেক। আশা করি তোমরা বুঝতেই পারছো, এখানে ডি ধরলাম, বিডি এর অর্ধেক, পরে মান বসালাম, এসি অর্ধেক ইন্টু এসি 30 বসালাম, এখানে বিডি মানে 16 ছিল, কাটাকাটি হলো 15 স্কোয়ার 8 স্কোয়ার। তাহলে এখান থেকে এই দেখো এই এখানে স্কোয়ার ছিল, এবির মান নির্ণয় করার জন্য রুট ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 225 আর 8 স্কোয়ার মানে হচ্ছে 16, টোটাল মানটা হচ্ছে 289 বা এবি ইকুয়াল টু 17। আশা করি এটা তোমরা বুঝছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবে, আশা করি তোমরা বিফল হবে না। এটা একটি সহজ ছিল। এবার আসো আমাদের এই বাকি অংশটা। তো কেউ যদি না বোঝো বেশ কয়েকবার ভিডিওটি দেখবে, আশা করি তোমরা নিরাশ হবে না। আর যদি কেউ কোনো কারণে না বোঝো অবশ্যই জানাবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো ভালোভাবে বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো আসো এবার এই রম্বসে আমার পরিসীমা নির্ণয় করতে বলছে, যেহেতু আমি এবি নির্ণয় করতে পেরেছি, তাহলে এর আগে দেখছো এবি নির্ণয় করছি, এবি মানে হচ্ছে 17 নির্ণয় করে ফেললাম। তাহলে এই দেখো এবিটা হচ্ছে 17, এবি যদি 17 হয় এবিটা কার সমান, এবি বিসি সিডি এবং এডি সবগুলো সমান, কারণ একটাই, এখানে বলে দেওয়া আছে রম্বস, কারণ এখানে এই রম্বসের কথা বলে দেওয়া আছে। রম্বস হলে আমার এই চারটি বাহু সমান, এক বাহু, দুই বাহু, তিন বাহু, চার বাহু, তাই এবি বিসি সিডি ডি এই সবগুলোর মান হবে 17। তাই আমি রম্বসের পরিসীমা নির্ণয় করতে হলো এই সবগুলো যেহেতু সমান চার বাহু, চারটাকে আমি আলাদা আলাদা লিখতে পারি বা চারটা গুণ দিতে পারি, এক কথায় 4 ইন্টু এবি। তাহলে 4 ইন্টু এবি, এবির মান তো 17, 4 17 68। আমরা যদি এটা পূর্ণ বসে তাহলে করে দিই বা পরিসীমা যেটা হয় এটা হচ্ছে 68 সেন্টিমিটার। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। যদিও কারো কোনো প্রবলেম থাকে না বোঝার ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।